যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তার যেন তৃণ সমুদয়ে। মানুষ অন্যায় করলে, পাপ করলে, সেই পাপ বোধ বা অন্যায় বোধ তাকে অর্থাৎ নিজেকেই অহরহ বিদ্ধ করতে থাকে। আর এই পাপবোধ বা অন্যায় বোধের কারণে সে তার মনের সঙ্গে অবিরাম যুদ্ধ করতে থাকে। আর এই পাপবোধ বা অন্যায়বোধ নিয়েই আমাদের আজকের শ্রুতি নাটক ভূত ভবিষ্যৎ। তো শুনুন শ্রুতি নাটক ভূত ভবিষ্যৎ। কার নিঃশ্বাস পড়লো? এই তুমি তুমি কিছু বুঝতে পারোনি? আরে দিলে তো মৌতটা মাটি করে। আরে বাবা, আমার কেউ না, আমার নিঃশ্বাস, আমার মশারির ঘেরা টোপে তুমি আর আমি ছাড়া কে আছে ঘরে? না গো, বিশ্বাস করো, আমার কোনো ভুল হয়নি। তুমি তো আমার ডান দিকে আছো, আমার বাঁ দিকের কাঁধে স্পষ্ট যেন কার নিঃশ্বাস পড়লো। কি ব্যাপার বলো তো? সারা দুপুর আজ ভৌতিক গাল গল্প পড়েছে বলে মনে হচ্ছে। এসো 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 এসো, কাছে এসো। লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো দেখি। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। আমার বড্ড ভয় করছি গো। দুপুরে একবার এরকম হয়েছিল জানো? ভাত খেয়ে আমাদের হানিমুনের ছবিটা, ওই যে গো তোমার আবার সমুদ্র স্নানের ছবিটা, ওটা যেই একটু ভালো করে দেখছি, কি যেন একটা রাগি রাগি গলায় বলে উঠলো, আদি খেতা। তুমি হাসছো তো বেশ, আর কখনো তোমাকে আমি কিচ্ছু বলবো না। এই দেখো দেখো দেখো, এই দেখো, অমনি মেয়ের চোখে জল এসে গেল। না 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 না, ওপাশে ফিরবে না, ওপাশে ফিরবে না, এইদিকে এইদিকে, আমার দিকে তাকাও। আরে আমি আছি না। নতুন বিয়ে বুঝি? বেশ 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 বেশ, বুঝবে মজা। কে 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 ঘরের মধ্যে কে? এই গলাটাই স্পষ্ট মনে আছে, এই গলাটাই। না না, এই কিছুতে আমার মনের ভুল হয় না। কে বলেছে মনের ভুল? হ্যাঁ, কে বলেছে মনের ভুল? আছেই তো, এই ঘরেই আছি, সব দেখতে পাই, আমি সব জানি, সব জানি। কি বিশ্রী হাসি গো, ঠিক যেন একটা ভূত। যেন কি রে? হ্যাঁ, যেন কি ভূতই তো। আমি সত্যি সত্যি ভূত। এ, এ, তোদের বাড়িওয়ালা পরিতোষ? হ্যাঁ, বাড়িওয়ালা পরিতোষ। আমি তার সেজ কাকা, এই ঘরে থাকতাম। এই আমার ঘর। লজ্জা করে না তোদের? এই এই তোদের লজ্জা করে না একটা একটা বয়স্ক মানুষের সামনে এরকম গালাগালি করতে? ভূত, ওরে বাবা ভূত, সত্যি ভূত। এই পাপাই কি হলো? আরে চক্র ওটো, এই রে, এই আরে হ্যাঁ হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। দাঁড়া তো, মশারিটা নাকের কাছে। বেড সুইচটা কি রূপে? বেড সুইচ। আরে জল কোথায়? জল। আমি কিছুতেই এখানে থাকবো না। এখানে থাকলে আমি ভয়ে মরে যাব। সারাদিন তুমি অফিসে থাকবে আর আমি এ বাড়িতে একা একা থাকবো। বলছি তো আমি ছুটি নেব। আজ শুধু অফিসে গিয়ে একবার জাস্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে আসবো, যাবো আর আসবো। আর এই এতটা সময় আমি বুঝি একা একা থাকবো? হ্যাঁ, আরে একা কেন? আমি তো যাচ্ছি পরিতোষ বাবুকে গত রাতের ঘটনাটা জানাতে। ওর স্ত্রী মানে বৌদি এসে তোমার কাছে থাকবেন এই সময়টা। আমিও তোমার সঙ্গে নিচে যাবো। না, মোটেই না, তুমি নিচে যাবে না। তোমার শরীর দুর্বল, তোমার চোখ মুখ এখনো পেল হয়ে রয়েছে। শোনো, আমি বাথরুমে যাচ্ছি, ব্রাশটা করে পরিতোষ বাবুর সঙ্গে কথা বলতে যাব। বেশি দেরি করো না প্লিজ, তুমি ছাড়া আমি বাঁচবো না লক্ষ্মী সোনা। আর গ্যাস দিও না। পুরনো কথা আগে তো কতজনকে বলেছিলি? কিরে, গত বিজয়া দশমীর দিন বলাইকে ছাদের ঘরে এই কথাই বলেছিলি না? আপনি কে? বলাইদাকে আপনি চেনেন? মা গো, চিনি কি রে? আর শুধু বলাই কেন,
বিদ্যুৎ ছবির কাকে না জানি, কাকে না চিনি আমি। ভূতদা, প্লিজ ভূতদা, আপনি আমার স্বামীকে এসব কথা বলে দেবেন না। ও বড্ড কষ্ট পাবে। ও আমাকে কত ভালোবাসে, ওর মনটা এত ভালো। থাক 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 থাক, ভালো ভালো, খুব ভালো, বড্ড ভালো। আমি যেন কিছু জানি না। কি জানেন ভূতদা? বলবো কেন? হ্যাঁ, বলবো কেন? বড় যে বাড়ি ছেড়ে পালাই পালাই করছিস, যা না, যা যা, কোথায় যাবি যা। এমন টক ঝাল মিষ্টি গল্প জানি না তোর বরকে নিয়ে, একটা শুনলে আর নড়তে পারবি না। এই জানিস, পরিতোষের বউকে তোর কাছে রেখে তোর বর কোথায় যাবে? অফিসে অ্যাপ্লিকেশন জমা দিতে। আরে গুল মেরেছে, গুল মেরেছে, গুল মেরেছে। অফিসের নতুন মেয়েটাকে আজ ভিক্টোরিয়ায় নিয়ে যাবে বলে কথা দিয়েছে, সেটা ম্যানেজ করছে। কখনো না, ও ওরকম লোকই না। আমি ছাড়া কারো দিকে ও তাকাই না। হাসাস না, হাসাস না, আমাকে হাসাস না, বড্ড হাসি পাচ্ছে আমার। আর সব কেসগুলো যদি বাদি দি, কিন্তু পটলির কেসটা, পটলি, এ মা, কি বিশ্রী নাম। বলাই যেন, হ্যাঁ বলাই যেন কথা ভালো না। যে বলে লাই, তার নাম বলাই। ভূতদা, ভূতদা, বলাইদের কথা বারবার তুলছেন কেন? পটলি কে? তোর বরের এক্স ডার্লিং পালিয়েছিল ওকে নিয়ে। ও, হ্যাঁ, অবশ্যই মিথ্যে কথা বলবো না, একদম মিথ্যে কথা বলবো না। তোর বর পালায়নি, পটলেই তোর বরকে নিয়ে পালিয়েছিল। ব্যান্ডেল পর্যন্ত যাওয়ার পর তোর বর এমন কান্নাকাটি শুরু করলো যে তাকে খুব বিচ্ছিরি একটা গালাগাল দিয়ে পটলি ট্রেন থেকে নেমে গেল। আরে এই তোর বর আসছে, আমি যাচ্ছি, খবরদার খবরদার, আমি এসেছি বলিস না যেন। আরো অনেক জবর জবর খবর দেবার আছে। হ্যাঁ, কি গো? আরে আরে কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? আমি তাহলে আসছি নিচে থেকে। এই শোনো, পরিচয় বাবুকে না এক্ষুনি বাড়ি ছাড়ার কথা কিছু বলতে হবে না। আমার আর ভয় করছে না। কি ব্যাপার বলো তো? কি ব্যাপার? এই তুমি ভয়ে কাঁদছিলে, আর এখন এখন আবার বলছো যে তোমার। আমার মনে হয় কি জানো, ভূতদা লোকটা বোধহয় আসলে খারাপ নয়। বুদ্ধা? হ্যাঁ, বুদ্ধা? 8 ঘন্টা আগের তোমার সঙ্গে এখন তো কোনো মিলই খুঁজে পাচ্ছি না আমি। এই শোনো, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুমি তো অফিসে যাচ্ছ, আমিও বনানীদের বাড়ি ঘুরে আসি। ফেরার পথে আমাকে নিয়ে এসো, কেমন? আর এই ছুটির অ্যাপ্লিকেশনটা, ওটা 7 তাড়াতাড়ি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ভূতদাদাকে আমার কিরকম ওয়েল উইসার কি মনে হচ্ছে? ভারী আশ্চর্য। হ্যাঁ, ভারী আশ্চর্য। কি রে, হা করে বউয়ের চলে যাওয়ার বাহার দেখছিস? কে 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 আপনি? হ্যাঁ, কে? ও, আপনি সেই কাল রাতের সেজো কাকা ভূত? খবরদার খবরদার খবরদার, টাকাটা খাটায়। পাপড়ি কেমন মিষ্টি করে ভুদ্দা বলে ডেকেছে, তাই সম্পর্কে তোর আমি ভুদ্দা, তুইও তাই বলবি ভুদ্দা ভুদ্দা। বেশ বেশ, তা না হয় তা নয় হবে, কিন্তু এসব কি চ্যাংড়ামি শুরু করেছেন আপনি, বলুন তো? চ্যাংড়ামি? হ্যাঁ, ও চ্যাংড়ামি না। মুখ খুলবো তাহলে, মুখ খুলবো। পটলির কাজটা, পটলি পটলি মানে হ্যাঁ, আমি আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম, ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। পাপায়ের সেন্স দেখে আমি এই আশঙ্কাটাই করেছিলাম যে
ও নিশ্চয়ই কিছু জানতে পেরেছে। আপনি আপনি সব বলে দিয়েছেন ওকে। সব সবার বলার সময় পেলাম কই। কি বলেছেন আপনি ওকে? বেশি কিছু না, বেশি কিছু না, শুধু পড়লি আর আজ তার এই ভিক্টোরিয়ার কেসটা। সর্বনাশ করেছেন আপনি। কি হবে এখন? ও ও আর আমাকে বিশ্বাস করবে? ইস, কি নির্ভরই করেন আমার উপর। 8 ঘন্টা ফিরতে দেরি হলো, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে ও আমার পথের দিকে চেয়ে, আর আপনি ওকে। এই এই শোন 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 শোন, তুই যেমন আজ ভিক্টোরিয়া যাবে, আর তোর বউ তেমনি বনানীর নাম করে বলাইদার বাড়ি যাবে। বলাইদা সে কি? আছে 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 আছে, মানে ছিল ছিল ছিল, এখনো অল্প অল্প আছে। বিদ্যুতের কথা তো তুই জানিস না, আর সুবীরের গল্পটা বাদই দিলাম। প্লিজ ভুত্তা, প্লিজ স্টপ, থামান থামান। আর আমার শরীর খুব খারাপ লাগছে। আমি এতদিনে, মানে একদিনে আমি এত নিতে পারছি না। আমি আমি বেশ বুঝতে পেরেছি। আমি আমি বুঝতে পেরেছি। আপনি সব জানেন, সব জানেন আপনি। শুধু শুধু একটা কথা বলেন তো, আমার আমার মাইনের কথাটা কি বলে দিয়েছেন নাকি ওকে? ভেবেছি বলবো যে তুই ওর বাবাকে 2,500 টাকা মাইনে বলে গুল মেরেছিলি। গুল মেরেছিলি, আসলে তোর মাইনে তো 1,642 টাকা 25 পয়সা। আবার ওই রেভিনিউতে যায় 20 পয়সা, যার মানে গিয়ে দাঁড়ালো 1,642 টাকা 5 পয়সা। প্লিজ 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 বুদ্ধদা, প্লিজ এটা আপনি ওকে বলবেন না বুদ্ধা। বড্ড বড্ড ছোট হয়ে যাবো তাহলে। কেন কেন ছোট হবে কেন? হ্যাঁ, তুই ছোট হবি কেন? তুইও তো তোর বউয়ের বিয়ের সার্টিফিকেটটা দেখতে চাইবি। তাতে আবার কি আছে? ও তো মানে অনার্স গ্রাজুয়েট। টুপি টুপি, পাসকোর্স পাসকোর্স, মাগো। ওই তোর বয়ের চুরির আওয়াজ পাচ্ছি। বাই বাই, সিউ। তুমি আজ কোথায় যাবে? কেন বলো তো? আমার ইচ্ছে নয় তাই। তুমি কি বা আমায় গাধা পেয়েছো? আমি জানি না বনানীর নাম করে তুমি বলাইয়ের সাথে দেখা করতে যাচ্ছ। তোমার অফিসে তো আজ ভিক্টোরিয়ায়। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। তুমিও চুপ করবে, অসভ্য মিথ্যেবাদী। তুমি নিজে কি? হ্যাঁ, তুমি নিজে কি? তুমি তুমি মিথ্যে কথা বলো না, বলো না? বেশ বেশ করে বলি, আজও বলবো। আমি চললাম। পাপড়ি পাপড়ি পাপড়ি, তুমি যাবে না? হ্যাঁ যাবো। আসতে পারি বিমানবাবু? আসুন 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 আসুন। মানে পাপাই বলছে যে রোজ রোজ অফিসে যাওয়াটা নাকি ঠিক নয়। কিছুতেই বুঝতে চাইছে না যে আমারও বাড়িতে থাকতে ইচ্ছে করে, কিন্তু চাকরি চাকরি উপায় তো নেই। ও কিছু না। আপনি আপনি বসুন। তা ম্যাডামকেই বা দোষ দিই কি করে বলুন তো? সবে তো 6 মাসের বিয়ে, এখন কি চাকরি অফিস এসব শুনতে ভালো লাগে? দেখুন না দাদা, আপনি কেমন অ্যাকশন চেয়ে বুঝে গেলেন, অথচ ওর খালি তর্ক। আমিও তাই ঠিক করেছি, আজ একা একা বাড়িতে থাকবো না, বনানীদের বাড়িতে যাবই। কিন্তু ম্যাডাম মানে মানে আপনার হাতের এক কাপ চাই জন্য যে মনটা আমার বড্ড বড্ড। ও মা, চা দিচ্ছি, কতটুকু সময় বা লাগবে? দূর, এই ভিড় বাসে উঠতে ইচ্ছে করছে না। একটা ট্যাক্সি পেলে। বেশি শখের প্রাণ গড়ের মাঠ, ট্যাক্সিতে বসলেই টাকা লাগে, চললে। সে আমি বুঝবো। বনানীর সামনে তো বাপ্পা উঁচু করে কথাই বলছিলে না, রাস্তায় বেরিয়ে একেবারে সমুদ্রে ধারণ করে ফেলে দেখছি। তাছাড়া কি,
যা পরিচয় তোমার কাছে পেয়েছি তাতে। তুমি তা আমার থেকে এসব ব্যাপারে অনেক এগিয়ে। আমি খারাপ, আমাকে নিতে আসার কি দরকার ছিল? বেড়াতে না এলেই পারতে। ওটাই তো মুশকিল হয়েছে, ওটাই তো হয়েছে বড় মুশকিল। সকালে সকালে তোমার সঙ্গে ওরকম হওয়ার পর থেকে তুমি তুমি হয়তো বিশ্বাস করবে না, আমার 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 আজ আমার আজ কিচ্ছুই ভাল লাগছে না। কোথাকার কি একটা ভূত কি বললো, আর আমি এই 6 মাসের মধ্যেই কেমন যেন হয়ে গেলাম। কিছুই হয়নি তো, কিছুই হয়নি। আমারও না এত খারাপ লাগছে, সারাদিন মন খারাপ। ট্যাক্সি ট্যাক্সি আর ট্যাক্সি, যাদবপুর যাদবপুর। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো বাবাই, বাবাই তাড়াতাড়ি এসো। তুমি? না না, আরে না না, আগে তুমি ওঠো। কি দরকার ছিল বলো তো মিছিমিছি এতগুলো টাকা নষ্ট করবার? সব সময় অত হিসেব করে চলা যায় না, আজ মনটা একদম ভালো নেই। দেব, এত দূরে দূরে বসে আছো কেন? একটু কাছে এসে বসো না। না, রাস্তা, লোক যাচ্ছে। হাতটা দেবে দেবে? সব দেখছি কিন্তু। ভগবান, এখানেও ধর করেছে। কোথাও শান্তি দেবে না আমাকে? কিরে, কেমন আছিস? কে কে? ভূতদা? হ্যাঁ হ্যাঁ, না না কিছু না, মানে মানে একটা 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 কথা একটা কথা বলবো। তোর বর মাঝে মাঝে পান খায় না রে? খায়। কেন খায়? হ্যাঁ কেন খায়? কেন আবার? এমনি শখ করে। না রে, না না না, শখ করে নাই, শখ করে নাই। যেদিন ফেরে মোস করে, মানে বোতল বোতল পানের গন্ধ ঢাকতে মুখে পান দিয়ে আসে। তাই? বাবা, ওই দেখ, ওই দেখ, আজ মুখে পান। আমি এখন যাই বাবা, যাই, আমি আমি যাই। কি ব্যাপার, এত দেরি যে? ঘরে না ঢুকতে ঢুকতে একেবারে যারা শুরু করেছো। দরকার হলে জেরা করতেই হয়। হ্যাঁ, অফিসে অডিট পার্টি এসেছিল। মিথ্যে কথা বলবে না। অফিসের পর হেমন্তর সঙ্গে ওই বাড়িতে বসে মদ খাচ্ছিলে, ভেবেছিলাম পান চিবিতে চিবিতে ঘরে আসবে। আমি কিছু ধরতে পারবো না। ধরলে করবেটা কি? হ্যাঁ করবেটা কি? মারবে নাকি? হ্যাঁ মারবে নাকি? ভালো করেছি, মদ খেয়েছি, আবার খাবো, আবার খাবো। কি আছে বাড়িতে? হ্যাঁ কি আছে বাড়িতে? কে আছে? দিন দিন বাড়িতে একটা ভূত এসে আমাদের পেয়ে বসেছে, আর আমরা 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 দুজনের থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, ভূত বলবি না, একদম ভূত বলবি না বলছি, ভূত বলবি না। ভূত বলে কি মানুষ নয়? ভূতেদেরও একটা প্রেস্টিজ আছে, প্রেস্টিজ, প্রেস্টিজ। আবার এসেছে? আসুক আসুক, আর ওকে পাত্তা দেবো না। দরকার হলে বাড়ি ছেড়ে দেবো। কাছে এসো, কাছে এসো বাবাই, আমার 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 একদম কাছে এসো, কাছে এসো। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। এসো, এসো কাছে এসো। আরে, কি সুন্দর লাগছে তোমার মুখটা। এ মার, লজ্জা ঘেন্না নেই, একদম লজ্জা ঘেন্না নেই। কি হচ্ছেটা কি? হ্যাঁ কি হচ্ছে? যা 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 যা, মুখ ধুয়ে আয়, মুখ ধুয়ে আয়। না, এরকম করলে আর বাঁচা যায়? এই ভূতের জন্মেও শুনিনি বাঁচা বাবা। বাঁচার জন্য সোহাগ লাগে। এটা কি ডাল ভাত না সবজির আলো? না, আমি এভাবে আর পাচ্ছি না। হয় তুমি বাড়ি ছাড়ো, নয়তো আমাকে মার কাছে রেখে এসো। ঠিকই ঠিকই, আমিও আর একদম পাচ্ছি না, পাচ্ছি না। পাপাই, পাপাই, আজ সন্ধ্যাবেলা তৈরি থেকো, গান শুনতে যাব, তারপর রাতে বাইরে খেয়ে ফিরবো। আমিও যাবো। আবার আবার এসেছেন আপনি, আবার এসেছেন। এমন মার দেবো না, হ্যাঁ এমন মার দেবো না। যাচ্ছি যাচ্ছি, এখনই আমি যাচ্ছি বাড়িওয়ালার কাছে। একটা জোচ্চোর লোক বাড়ি ভাড়া দেওয়ার সময় বলতে পারেনি একটা ভূত পোষা আছে বাড়ির মধ্যে। যা না, যা 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 যা, বলে দেখ না আমার নামে, বুঝবি মজাটা। এই যে এই যে এই যে পরিতোষবাবু, কি ভেবেছেন আপনি? হ্যাঁ কি ভেবেছেন আপনি? ঠক জোচ্চোর কোথাকার, বাড়িতে ভূত পুষে রেখে মাসে মাসে ভাড়া নিচ্ছেন। শুনুন বিজন বাবু, ওরকম ভূত আছে, থাকে। হ্যাঁ
1 বছরও বিয়ে হয়নি, এর মধ্যে চিৎকার চেঁচামেচি রাগারাগি। আরে মশাই, আরে মশাই, ভূত বলে যদি কিছু থাকে তা আপনাদের মনে। হ্যাঁ, কি কি মানে 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 কি বললেন আপনি? হ্যাঁ, আপনাদের মনে, আপনাদের মনে। পারলে পারলে নিজেরা তাকে তাড়ান, বুঝতে পেরেছেন? নিজেরা তাকে তাড়ান। ওগো শুনছো, পরিচিতটা ঠিকই বলেছে। আসলে আমাদের নিজেদের বাঁধনটাই নড়বড়ে। তা নাহলে কোথাকার কে কে ভূত কি বললো, আর আমরা তাই নিয়ে ঝগড়া করে মরছি। হ্যাঁ বাবাই, বাবাই, আমারও খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে বাবাই, এত খারাপ লাগছে যে আমার মরে যেতে ইচ্ছে করছে। ছড়ি ছড়ি বাবাই, ছড়ি, তুমি সব ভুলে যাও, সব ভুলে যাও। এসো এসো, আবার আমরা নতুন করে শুরু করি আমাদের জীবনযাত্রা। Hehehehe